বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে এই সাধারণ শিক্ষার্থীদের সাথে এই কোটা আন্দোলনে সম্পৃক্ত থেকে আন্দোলনকে জোরদার করতে হবে, সহযোগিতা করতে হবে সাধারণ শিক্ষার্থীদেরকে। আন্দোলনের শুরুর দিকে প্রথম দিকে এই নির্দেশনা ছিল, কিন্তু যখন আন্দোলন চূড়ান্ত আন্দোলনে কিংবা স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনের রূপ নেয়, তখন আমাদের দলীয় নির্দেশনা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দেন ভার্চুয়ালি একটি বক্তব্যের মাধ্যমে যে বিএনপির এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। তখন আমরা প্রকাশ্যে ছাত্র জনতার সাথে ছাত্রদলের নেতৃবৃন্দ সম্পৃক্ত হয়ে যাই। আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি বাইপাল মোড়ে, ধামরাইয়ের ঢুলিবিটা, সাভার মুক্তির মোড়ে, সাভার বাস স্ট্যান্ডে, থানা স্ট্যান্ডে এবং রেডিও কলোনি স্ট্যান্ডে। শহীদ মিনারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সকলকে একত্রিত করতাম স্লোগানের মাধ্যমে। সেই স্লোগান আমরা দিয়েছি, স্লোগান দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছি। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই গ্রুপের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতাম এবং শিল্প কারখানার সম্মানিত শ্রমিকগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে। 4 আগস্ট যখন আমরা এখানে আন্দোলনরত ছিলাম, তখন আমাদের প্রায় 7 থেকে 8 হাজার লোক আমরা এখানে জড়ো হয়েছিলাম এবং সাভার থেকে খবর আসলো যে আমাদের ভাইদেরকে নাকি গুলি করে হত্যা করা হচ্ছে। তখন আমরা বিএনপির জাহাঙ্গীর ভাই ছিলেন যুবদলের, সাভার পৌর যুবদলের জাহাঙ্গীর ভাই এবং কলমার শহীদুল ইসলাম ভাই যুবদলের, এবং আমার সাথে আমার সহযোদ্ধারা ছিলেন জনি দেওয়ান, সৌরভ, সুজন শিকদার, আরও অনেকেই ছিলেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভাইদেরকে সেভ করার জন্য আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়াবো। এখান থেকে মিছিল নিয়ে আমরা সাভার অভিমুখে যাত্রা করি। এই মিছিলটি ছিল 8 থেকে 10 হাজার লোকের একটি মিছিল। এই মিছিলের সম্মুখ সারির যোদ্ধা হিসাবে সামনের সারিতে থেকে আমি নিজে স্লোগানের মাধ্যমে আমি সম্মুখ সারির যোদ্ধা হিসাবে নেতৃত্ব দিয়ে আমি মিছিলটি সাভারের অভিমুখে নিয়ে যাই। এভাবে আমরা অনেক কষ্ট করে এই আন্দোলনটাকে আমরা সফল করেছি। আমরা 5 আগস্টে বিজয় পেয়েছি, কিন্তু বিজয় পাওয়ার 1 বছর পূর্ণ হলেও দেখা যাচ্ছে যে সকল আওয়ামী লীগের দোসররা, সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা, গুন্ডা বাহিনীরা আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদেরকে এখনও আইনের আওতায় আনা হচ্ছে না। বিশেষ করে যারা শীর্ষ সন্ত্রাসী, প্রকাশ্যে ভবনের ছাদ থেকে যারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আমি বিনীত আহ্বান করছি, আপনারা দ্রুত এই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন।